এবার সমস্ত প্রমাণ সকলের সামনে হাজির করে পল্টুকে উচিত শিক্ষা দিল অহনা। হ্যাঁ, আমরা এমন চমক দেখতে পারবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন রান্না করায় ব্যস্ত থাকে, কি থেকে কি করবে সেই সমস্ত নিয়ে ভাবতে থাকে, ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে ওদের সমস্ত কথাই শুনতে পায় পল্টু। আর তখনই পল্টু মনে মনে বলে যে এবার আমিও দেখতে চাই তোমরা এই কিছু সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছুর ব্যবস্থা কিভাবে করতে পারো। অপরদিকে যখন এই সমস্ত কথা বলে পল্টু চলে যাবে, ঠিক তখনই পেছন থেকে অহনা দেখতে পায় পল্টুকে। আর তখনই বলছে হঠাৎ করে পল্টু তো এখানে কি করছিল সেটা এবার আমাকে জানতেই হবে। এ সমস্ত বলেই তখন সবাইকে এইদিকে রান্নায় সাহায্য করে হঠাৎ করেই তখন সেখান থেকে বেরিয়ে যায় এবং পল্টুর ঘরের সামনে এসেই শুনতে পায় যে পল্টু কারোর সাথে কথা বলছে। ঠিক তখনই শুনতে পায় যে কি কথা বলছে। ঠিক তখনই দেখতে পায় যে একটা ছেলের সাথে কথা বলছে যে এই সমস্ত কাজ করে আমি একদম ঠিক কাজই করেছি। আমার মনে হচ্ছে যে এবারের মতো ওই এইবারই ছোট বউটা উচিত শিক্ষা পাবে এবং সকলের সামনে খুব বাজেভাবে অপমানিত হবে। ঠিক তখনই ওই ছেলেটা বলছে একদম পল্টু দাদা, তুমি ঠিক কাজ করেছো। তুমি যেরকম একটা কাজ করবে আমি তো কখনো ভাবতেও পারিনি, এবং তুমি যে এই সমস্ত কাজ করেছো কেউ বুঝতেই পারেনি যে এইবারই ছেলে হয়ে তুমি এইবারেরই মান সম্মান ডোবানোর জন্য এমন একটা কাজ করেছো। এই বলে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে পল্টু বলে একদম চুপ করে থাকবে, এই সমস্ত কথা বাইরে কারোর যেন কোথাও না যায়। ওই ছেলেটা তখন বলছে তুমি কোনো চিন্তাই করো না, এই সমস্ত কথা বাইরে কোথাও যাবে না। এতে করে তখন বলছে হ্যাঁ এটাই যেন হয়। অপরদিকে এই সমস্ত কথা আড়াল থেকে শুনতে পায় অহনা, আর এই সমস্ত কথা অডিও রেকর্ডিং করে নেয়। আর বলে যে বেশ, এবার আমিও দেখতে চাই সকলের সামনে কিভাবে নিজেকে বাঁচাতে পারো তুমি পল্টু দাদা, এবার তারও সঠিক বিচার হবে। অপরদিকে সমস্ত ভোগ তৈরি হওয়ার পর সকলকে যখন এতে করে পল্টু একটু অবাক হয়ে যায়, এক খাবার কোথায় বা পেয়েছে এত অল্প সময়ের মধ্যে, কেউ কিছুই বুঝতে পারে না। অপরদিকে দেখা যায় সমস্ত খাবার শেষ হওয়ার পরেই সকল মিলে যখন একজোট হয়, টুকুন তখন বলছে কে সমস্ত কাজ করেছে এবার আমাদের জানতেই হবে। ঠিক তখনই অহনা চুপ করে থাকে। অহনাকে এত চুপ করে থাকতে দেখে তখন তিন ভাবে বলে যে কি হয়েছে তোমার, এত চুপচাপ কেন আছো। ঠিক তখনই অহনা বলে যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু কেউ কোনো কথাই বুঝতে পারে না অহনা। ঠিক তখনই দেখা যায় যে রাধুনীকে জিজ্ঞেস করা হয় কে ছিল, কিন্তু রাধুনী সবাইকে দেখে বলছে এদের কেউ ছিল না। অপরদিকে দেখা যায় টুকুন পল্টুকে সেখানে নিয়ে আসে, আর ঠিক তখনই পল্টুকে দেখেই বলে ফেলেছে এই লোকটাই ছিল, কিন্তু পল্টু সবটাই অস্বীকার করে। ঠিক তখনই অহনা বলছে তাই নাকি, তাহলে সমস্তটাই ভুল। এই বলে তখন তার ফোনে অডিও রেকর্ডিংটা সবাইকে শুনে দেয়। এতে করে তখন সবাই হতভম্ব হয়ে যায়। এতে করে পল্টু অবাক হয়ে যাচ্ছে এই সমস্ত প্রমাণ অহনার কাছে কিভাবে এলো। তো বন্ধুরা তোমরা কি চার জন্য এবার এভাবেই সকলের সামনেই যেন পল্টুকে উচিত শিক্ষা দিতে পারে অহনা সমস্ত প্রমাণ সকলের সামনে ফাঁস করে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।